আজ প্রথম মনাকে কোলে দিল, জয়ও খুব খুশি হলো। আমার মাকে আমি মা দুর্গার সাথে তুলনা করব। আমার মা দেখো কত চাপ, আমার মা এত দৌড়াদৌড়ি করেও সব কিছু এক হাতে করছে। দেখো সকালবেলা রান্না করে খাবার দাবার নিয়ে আমার জন্য না, আমার খাবার তো নার্সিংহোমে দিচ্ছে, তো বর মা বাবা সারাদিন থাকবে সেই জন্যই খাবার দাবার রান্না করে এদিকে দিদি বাড়িতে দিদির জন্য ধুয়ে এসে আবার আমার জন্য নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো দুজনে বেরিয়ে পড়লো, মা বাবা বেরিয়ে পড়লো এক গাড়িতে আর বেরিয়ে পড়লো আমার বরমশাই। আর এতটা পথ মানে বেথুয়া থেকে কৃষ্ণনগর এতটা পথ 3 মিনিটে চলে আসলো। তো এই কয়দিন এরা শুধু যাচ্ছে আর আসছে, আর তো কেউ দেখতে পাচ্ছ না, কারণ আমার মাসি মামিরাও এসেছিলো, এসে ওরা চলে যাচ্ছে। তো মা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে মার খাওয়া দাওয়া আর হচ্ছে না। মার কি বলতো, আনন্দেই মন ভরা, কখন এসে নাতিকে দেখবে আমাকে দেখবে, এই আনন্দে মা সব খাওয়া দাওয়া চলে যাচ্ছে। তো এই যে আমার বেবি, আমি এতদিন পর একটু বসলাম, কারণ এই কদিন বসতে পারিনি। আর আমার বর দেখো এসে শুধু ওর ছেলের দিকে তাকা। আমার বসে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু মা বাবাকে দেখে এত টাইম গুনছিলাম কখন আসবে কখন আমার সাথে কথা বলবে, দেখা করবে। তো ওরা সবাই এসেই কিন্তু স্যানিটাইজার হাতে দিয়ে আমার বেবিকে ধরবে। আর এদিকে আমরা সবাই গল্প করছিলাম। রাতটা আমার খুব খারাপ কাটে, দিনটা ভালো কাটলেও রাতটা খুব খারাপ কাটে। আর সকাল হলে কখন ভাববি যে বাড়ির থেকে লোক আসবে আমার সাথে কথা বলবে। তো তারপরে আজকে পুচকুসোনার বিসিজি একটা টিকা আছে, তো এই ব্যথাটার জন্য আমার মনটা কেমন করছে যে না, আজকে মনাটা একটু ব্যথা খাবে। তো এই জন্য শৈশবত করে নিয়ে মনাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, আর আমি নার্সিংহোমে আছি বাবার সাথে। তো মা নিয়ে যাচ্ছে নার্সিংহোমের থেকে হসপিটালে যেতে হবে, তো এখান থেকে একটুখানি, তারপরে মা আর আমার বরমশাই যাচ্ছে টিকাটা দিতে মনাকে, আর আমি নার্সিংহোমেই ছিলাম। তো তারপরে দেখো আমার মার কিন্তু মুখে সবসময় হাসি, এত চাপের মাঝেও কিন্তু মা সবসময় হাসি। কি বলতো, মার একটা আনন্দই আলাদা। আর আমার মা মানে তোমরা তো সব দেখতেই পাচ্ছ, আসা যাওয়া আমার জন্য কি না কি করছে। এটা দেখে বলো যে আমার মাকে আমি কী বলবো, ভগবানের সাথে তুলনা দেবো না কি, ভগবানের ওপরে কিছু থাকলে সেটার সাথে তুলনা দেবো। সব এক হাতে কিন্তু মা করছে। আর বরমশাই তো এই কাজেই ব্যস্ত, বিশাল ব্যস্ত। মা আর বরমশাই এই কয়দিনে পুরো নাজেহাল অবস্থা। আমার পরে আবার দিদির পালা, তো দিদি মা আর বরমশাই চলে গেল ওকে টিকা দিতে। তো তোমরা তো সবাই বিরক্ত হয়ে যাচ্ছ, আমি বলছি না আর বেবির ফেসও দেখাচ্ছি না, কারণ আমাদের মধ্যে একটা নিয়ম আছে, তো ৬ষষ্ঠীর আগে দেখাতে নেই, তার জন্য এ কয়দিন ওয়েট করেছিলাম, তোমাদেরকে দেখাইনি। কালকে বাড়ি যাব, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আর কী হয়েছে সেটাও বলবো। হয়তো তোমরা অনেকে আইডিয়া করেছো কী হয়েছে। তো মা এখানে টিকা দিয়ে নিল হসপিটালে গিয়ে, মাতৃসদন না কোথায়, যাই হোক আমি যাইনি, কিন্তু ওরা গেছে, ওরা বলছিল। তা ও টিকা দিয়ে খুব কান্না করছিল। আর এই যে মা আর ও আবার আমাকে দিয়ে যাবে। আর কালকে কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো, কালকে বাড়ি যাচ্ছি, বাইরে গিয়ে কি করছি না করছি সব দেখাবো, আর বেবিকেও দেখাবো, ভালো করে দেখাবো, আর আমার কি বেবি হয়েছে সেটাও বলবো। তোমরা যারা জানো না তাদের জন্য বলবো, আর যারা জানো তাদেরকে বলবো থ্যাংক ইউ, আশীর্বাদ করো আমার পাশে থাকার জন্য, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। তো এই যে আমি কিন্তু শুয়েছিলাম, তারপরে বেবিকে নিয়ে এসছে, মা বলে আগে খাওয়া নয়তো ও কিন্তু বিশাল কান্না করেছে। আর ব্যথা, ওকে সাবধানে রাখিস, আমরা চলে যাচ্ছি, ওকে সাবধানে রাখিস, আর দেখিস হাতে ব্যথা দিস না, এই বলে মারা সবাই চলে যাবে, টাইম হয়ে এসছে। আর এই যে নার্সটাকে দিয়ে দিল, সে দেখে যে ব্যথায় ও হিসু করে দিয়েছে, তারপরে ওর ড্রেস চেঞ্জ করে